প্রান্তে বিএসএফ এবং বিজিবির সাথে যে একটি ব্যক্তিকে নিয়ে তর্কাতর্কি হয়েছিল, এরপরে সে ব্যক্তিকে তার ফ্যামিলির কাছে হস্তান্তর করা হয়েছে এবং তার ফ্যামিলিকে বুঝিয়ে দেওয়া হয়েছে। তো তাকে বিএসএফে ধরে তাকে নিয়ে গেছিল ভারতে, সেখানে 2 থেকে আড়াই মাস পর্যন্ত ভারতে ছিল। এরপরে শেষ পর্যন্ত সে বাংলাদেশে আসে। এরপরে বিজিবি এবং বিএসএফের সাথে তাদের তর্কাতর্কি হয়। সেখানে বিএসএফ বলছিল কি, একজন বিটিআরকে বলছে কি গুলি করবে। এরপরে আমাদের বিজিবি বলল যে আপনারা গুলি করবেন, আমি কি হাতে চুড়ি পরে বসে থাকবো? এটা হচ্ছে আমাদের উত্তম জবাব। মানে তারা মনে করছিল কি বাংলাদেশের বিজিবিরা কিছু করতে পারবে না। আপনারা মনে রাখবেন, আমাদের একজন বিজিবি আপনাদের 10 জন যদি বিএসএফ আসে, কিন্তু আমাদের সাথে পারবে না, এটা কখনো পারবে না, বুঝছেন? এটা আপনারা মাথায় রাখিয়েন। আপনারা একটু বাসায় চলে যান, এখন যখন প্রয়োজন হবে আবার চলে আসবেন, ঠিক আছে? আপনাদের অসংখ্য ধন্যবাদ, ঠিক আছে? মনে কিছু করবেন না, কেউ কিছু মনে করবেন না, কিন্তু এখানে থাকাটা আমাদের জন্য ভালো না, কারণ আমরা তাহলে প্রেশারে থাকি, আমাদের সম্মান থাকে না। ওরা আমাদের সম্মান করে, আমাদেরকে সম্মান করতে হবে না? দেখেন, ওরা কি কেউ আসছে এই দেশে? আসে নাই, তা আমরা কেন আসবো? তো এই জিনিসটা আমাদের খুব দরকার, যে পারস্পরিক বোঝাপড়া, সম্মান, এটা রাখতে হবে। তো ওরা যেহেতু আমাদেরকে সম্মান করছে, আমাদেরকে ওদেরকে সম্মান করতে হবে। সম্মানটা করছে কিভাবে? ওরা আমাদের দেশে আসে নাই, কিন্তু আমরা যদি ওদের দেশে চলে যাই তাহলে তো অসম্মান হয় না? এটা করা যাবে না। আপনাদের কাছে আমার একদম অনুরোধ, একেবারে সর্বান্তক অনুরোধ, একটু আপনারা বাসায় চলে যান, যখন লাগবে তখন ইনশাআল্লাহ আবার আপনারা আসবেন, ঠিক আছে? ওকে, একটু মনে কিছু করবেন না, একটু চলে যান, ঠিক আছে?